তিলোত্তমায় পদ্ম উদ্যানের দিনই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির ভূকুটি। আজ কোন কোন জেলায় লাল সতর্কতা দেখে নিন আজকের লেটেস্ট আপডেট। বাংলার রাজনৈতিক মানচিত্রে আজ এক নতুন ইতিহাস লেখা হতে চলেছে। ব্রিগেডের মঞ্চে তখন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে শপথ নেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক তখনই সিঁদুরের মেঘ দেখাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মেঘমুক্ত আকাশ নয়, বরং মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস নিয়েই শুরু হতে চলেছে বঙ্গে নতুন সরকারের পথ চলা। শপথের সময় কি বিপত্তি? হাওয়া অফিসের আবহাওয়া শুক্রবারই জানিয়ে দিয়েছে যে শনিবার সকাল থেকে আকাশ থাকবে মেঘলা। সবচেয়ে উদ্বেগ বিষয় হলো দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঠিক তখন ব্রিগেডের শপথ অনুষ্ঠান তুঙ্গে থাকবে। সেই সময়ে কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। হঠাৎ নামা এই বৃষ্টি ও বজ্রপাত ভিভিআইপিদের উপস্থিতিতে আয়োজিত এই মেগা অনুষ্ঠানে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে বলেই আশঙ্কা করা হয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট, বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং অধিকাংশ নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির দাপট বজায় থাকবে। আজ 9ই মে শনিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান জেলায় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। বইতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া। রবিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও হাওয়ার গতিবেগ কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। পাহাড় ও উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট কমার কোনো লক্ষণ নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 13 ও 14 মে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে সতর্কবার্তা হাওয়া অফিসের। বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকা এবং নিরাপত্তার স্থানে আশ্রয় নেওয়া কড়া পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝোড়ো হাওয়ার কাঁচা বাড়ি বা অস্থানীয় কাঠামোর ক্ষতি হতে পারে এবং গাছ ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় আলিপুর 5 সেমি এবং গায়ের কাটা 6 সেমি বৃষ্টির রেকর্ড করা হয়েছে। তারকেশ্বরে ইতিমধ্যে শিলাবৃষ্টির খবরও পাওয়া গিয়েছে। বিজেপির এই বিজয় উৎসবের দিন আবহাওয়া শেষ পর্যন্ত কী রূপ নেয় সেই দিকে তাকিয়ে তিলোত্তমার মানুষ। বৃষ্টির পূর্বাভাস থাকলেও সমর্থকদের উচ্ছ্বাসে কোনো ঘটিত দেখা যাচ্ছে না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর।